উঠেই মানুষের সংসারে কাজের চিন্তা আর সবচাইতে কাজের বড় চিন্তা হচ্ছে সকালের নাস্তাটা নিয়ে যে প্যারাটা খাওয়া। প্রতিদিন নাস্তা বানাতে হয়, তো আজকে আমি নাস্তা তৈরি করিনি। আজকে আমার শাশুড়ি নাস্তা তৈরি করতেছে, উনি রুটি বেলতেছে। তো আমি এখন যাব ছাদে কাপড় চোপড় নিয়ে কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য। এই তো বৃষ্টির সিজন, একসময় বৃষ্টি হয়, একসময় আবার রোদ্র উঠে। এই ছাদের থেকে কাপড় নামা ওঠা করতেই হয় আমার। তো উনি এদিকে রুটি বেলতেছে আর আমি এদিকে এই যে দেখেন এদিকে রুটিটা উল্টা পাল্টা দিতেছি, কারণ রুটিটা পুড়ে যেতেছে, কারণে উল্টা দিতেছি। তো যাই হোক, উনি নাস্তা বানাক, আমি ছাদে যাই। এদিকে কাপড় চোপড় ধোয়া হয়েছে আর এদিকে এখন কাপড় চোপড় সব শুকা দেবো। এদিকে আমার শ্বশুরে পানি ছাড়ছে, পানি ছাড়ার পর ছাদ ভিজে গেছে। আর এদিকে এগুলোকে কি ফুল বলে, চায়না গোলাপ বলে, আর আমরা বলি দুবলা ফুল। এতটুকু একটা ঝুড়িতে কত সুন্দর ফুল হয়েছে দেখেন। একটা হয়েছে ম্যাজেন্ডার কালার, একটা হয়েছে হালকা সাদা, আর হালকা ম্যাজেন্ডা, আর পুরোটা সাদা। কি সুন্দর লাগতেছে দুবলা ফুলগুলো। ছোটোকালে আমরা এই ফুল দিয়ে অনেক খেলতাম। গাছের নাগামরিচও হয়েছে। তো ছাদে আসলাম, এর কারণে আপনাদেরকে একটু দেখাইলাম। তো যাই হোক, এদিকে কাপড় চোপড় আমার শুকা দেওয়া শেষ, এখন নাইমা যাবো। আর এই যে এদিকে সব কাপড় চোপড় আজকে ক্লিপ দিই নি, কারণ বৃষ্টি আসলে ক্লিপ দিলে হয় কি যে ক্লিপ ছুটাইতে ছুটাইতে আমি নিজেই ভিজে যাই। তো যাওয়ার আগে ছাদ থেকে কিছু কাঁচামরিচ পাইরা নেব, কারণ এই বর্ষার সিজনে আমরা সহজে কাঁচামরিচ কিনি নাই, কারণ 400 টাকা করে কেজি। এ কারণে আমার ছাদে 4টা-5টা করে কাঁচামরিচ গাছ আছে। তো প্রতিদিন এরকম এক মুঠ করে কাঁচামরিচ নিয়ে যায় আর আমাদের হয়ে যায়। তো আজকেও এর ব্যতিক্রম না, আজকেও নিয়ে নিলাম। আর যাওয়ার আগে চোখে পড়লো এই যে ড্রাগন ফুলটা। তো ড্রাগন ফুলটা আমি কালকে রাত্রেই পরাগায়ন করে দিয়ে গেছিলাম। তো দেখি আজকে মানে তেনায় গেছে, নেতায় গেছে। তো তারপরে দেখতেছি ভিতরে কুইলা দেখি ফুটতেছে না। তো কী কারণে ফুটতেছে না আমি ওটা জানি না, যে বৃষ্টির পানিতে নাকি রোদের কারণে এমন হইতাছে। তো যাই হোক, এদিকে আমি এখন এই যে এখানে সবজি নিয়ে আসছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য, বিশেষ করে কলা, সবজি টবজি। এদিকে দেখি প্রজাপতি আসছে। আর এই যে সবজিটা দিতে যায় নিচে আসলে পলিটা ছিঁড়া সব এখানে নিচে পড়ে গেছে, এখন সব এগুলো উঠায় আমার হাত দিয়া দিতে হবে। আর এদিকে সবজির সাথে একটা আসলো কি হাড্ডি আসলো। তো এই যে কুকুরে, আমাদের এই যে পাশের বাসার কুকুরে ছাদে বসে রয়েছে, তো হাড্ডিটা আমি দিয়ে দিছি কুকুরে। দেখেন হাড্ডিটা খাইতেছে, এই যে দেখেন কটর কটর করে খাইবো আর আমার দিকে চা থাকবো। কিসমতে ছিল, এই কারণে এইভাবে হাড্ডিটা পলিতে আইসা পড়ছে, না হলে তো হাড্ডি এখানে আসার কথা না। তো যাই হোক, নিচ থেকে এখন উপর থেকে নাইমা নিচে নামছি। নামার পর তরকারি সব এখানে কুটে বাটে নিয়েছি, রান্নার আয়োজন করে নিব। তো এখানে পটল ছিলা নিয়েছি ভাজার জন্য, আর এদিকে ভুড়ি নামাইছি, গরুর বট নামাইছি, যে যেটাই বলেন সেটাকে ধুয়ে রাখছি। প্রেশার কুকারে একবারে দিয়ে সানজাই দিয়ে রান্না বসাই দিব। এদিকে চাল ধুয়ে রাখছি ভাত রান্নার জন্য, আর এদিকে ডাল বসাইছি, ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব আদিয়াদের বাবার জন্য। তো সে আবার গরুর ভুড়ি খাবে না, পটল ভাজা খাবে না, তো কী করা, তার জন্য ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো। ডিম ভাইজা রাখছি এখানে, তো পাটি সাপটার মতো করে ডিমটা ভাইজা রাখছি। আগে ডালটা সুন্দর করে রান্না হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে, তারপরে এখানে পাটি সাপটা করে ডিমগুলো সব দিয়ে দেবো ডালের ভিতরে। তো এখন ডালটা নাড়াচাড়া দিতেছি, ডালটা সুন্দর ঘন হয়ে গেছে। তো এখন এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে জিরা গুঁড়া পাউডার দিয়ে দিব। টেলে নেওয়া যে জিরা গুঁড়া পাউডার আছে সেটা। তো রান্না করার সময় হঠাৎ করে চোখে পড়লো যে এই যে আমাদের যে মোরগরে খাবার দিচ্ছে, সেখানে অনেকগুলো চড়ুই এইসব বসছে। এই যে চড়ুইগুলো দেখেন, কার রিজিকে কী আছে কেউ বলতে পারে না। খাবার দিচ্ছে মোরগ মুরগির জন্য, আর এদিকে পাখিরা, চড়ুই পাখিরা এসে খাইতেছে। তো আল্লাহ কার রিজিকও কোথায় লেখা রাখছে এটা কেউ বলতে পারে না। তো ওইদিকে আবার এখন পটল ভাজা শুরু করে দিলাম আমি। ওই ডাল ডিম রান্নাটা শেষ পর্যায়ে, তো পটল ভাজা শুরু করে দেওয়ার পরে, তো পটলটা ভাজা শেষে এদিকে আমি ভাজা হয় নাই আর কি, চুলায় আছে। এদিকে আমি হাতের সাহায্যে এই যে ভুড়ি মাখায় নিতেছি। পেঁয়াজ, আদা, রসুন, লবণ, জিরা, তারপরে গরম মশলা, যা যা লাগে সব কিছু, মাংসের মশলা এখানে সব কিছু দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালো করে কষা নিয়ে তারপরে এটাকে সিদ্ধতে দিয়ে দিব, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। না হলে এটা সিদ্ধ হতে দেরি লাগে, অনেক সময় পার হয়ে যায়। আর এদিকে রান্না বান্নার আয়োজন করতে করতে ঘর দুয়ার আজকে কোনো কিছুই গোছানো হয়নি, সব আওলা ঝওলা, সব উল্টাপাল্টা হয়ে রয়েছে। এই যে দেখেন কি অবস্থা, বিছনা বাটি বাসি, আজকে ঘর দোর কোনো কিছু উঠানো হয়নি, পরিষ্কার করা হয় নাই। তো যাই হোক, আগে রান্নাটা সেরে নিই। রান্নাটা যখন আগে করতে নিয়ে নিয়েছি, রান্নাটা সারা শেষে তারপরে ঘর দোরের কাম শেষ করব। তো এদিকে পটল এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টায় দিতেছি। শাশুড়ি আমার ছেলেকে নিয়ে ঘুরে আসছে, কে না কেউ নাকি বিচি কলা দিছে বা আটি কলা দিছে। তো আটি কলাগুলো আমার হাতে দিল, একটা আমি খাইছি, একটা ওনার জন্য রেখে দিছি। আর এদিকে ভুড়ি যে রান্না শেষ, তো ভুড়িতে আজকে আলু দিলাম। এর আগে আমি কখন আলু দিই নেই, ভুড়ি এমনি ভাজা ভাজা ভুনা ভুনা করি। তো এই তো আলু দিলাম, আলু দেওয়ার পর এখন ভুড়িটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে সিদ্ধ হওয়ার পর এখন আমার যে দুপুরে খাওয়া দাওয়ার পালা, গোসল টোসল শেষ করে এখন দুপুরে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। ওই যে পটল ভাজছি, সে পটল নিয়েছি, সাথে ভুড়ি রান্না করছি, ভুড়ি নিয়েছি, সাথে একটা লেবু নিয়েছি।
তো এখন খাবো। তো পটল ভাজাটা আমার সবসময় বরাবর মতো পছন্দ, তরকারিটা বেশি একটা ভালো লাগে না, ভাজাটাই আমার অনেক পছন্দ। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে মুখে দিয়ে দিলাম, সাথে একটু লেবু চিপড়িয়ে নিয়েছিলাম, সেই মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। তারপর একটু একটা ভুড়ি মুখে দিয়ে দিলাম। তো এমনি তো পটল ভাজা আমার ভালো লাগে, ছিলকা মানে ছাড়াই রান্না ভাজাটা করলে বেশি পছন্দের হয়, বেশি মজা লাগে। তো এখন ভুড়ি দিয়ে খেয়ে নেব। তো এই যে পটল দিয়ে খাওয়া শেষ, এখন ভুড়ি দিয়ে মাখাবো। এই যে মাখায় নিতেছি। আর অনেক দিন ধরে ভুড়ি খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু কোরবানি ঈদ গেছে, ফ্রিজে ভুড়ি ছিল, তো আজকে রান্না করে নিলাম। আমি ফেসবুকে দেখছি এক আপুকে ভুড়িতে আলু দেয়, তো আমরা কখনোই আলু দিই নাই, তো ওনার মতো দেখে আজকে ভুড়িটা রান্না করছি, আলু দিয়ে রান্না করছি। আর আলু দিয়ে ভুড়ি রান্না করতে খেতে কেমন হয় এটা আগে জানতাম না, আজকে খাইছি, মোটামুটি ভালোই হয়, কিন্তু আলু ছাড়াই বেশি মজা হয়। এমনিতে আলু ছাড়া রান্না করলে কি হয় যে ভাজা ভাজা হয়, খেতে বেশি স্বাদ লাগে, বেশি টেস্ট লাগে, গ্রানও একটা অন্যরকম লাগে। তো যাই হোক, এদিকে আমার আর অন্য কিছু রান্না করি নাই, তো এদিকে এর জন্য সব ভাত একসাথে ভুড়ি দিয়ে মাখায় নিয়েছি, আর মাখায় নিয়ে এখন খেয়ে নেব। আর এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।